আপনি আল্লাহর থেকে অনেক দূরে সরে গিয়েছেন, অসংখ্যবার আল্লাহর অবাধ্যতা করেছেন, ভুল করে তওবা করেছেন, কিন্তু এরপর আবার ফিরে গিয়েছেন পাপ কাজে। আশেপাশে মানুষের রোজা রাখা, নামাজ পড়া, দান সাদাকা করা দেখে আপনার মনে হচ্ছে আপনি তো ভালো মানুষ নন। আপনার মতো গুনাহগার ব্যক্তিদের জন্য তো রমাদান মাস নয়। আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলেন? قل يا عبادي الذي أسرفوا على أنفسهم বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, لا تقنطوا من رحمة الله আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হও না। إن الله يغفر الذنوب جميعا নিশ্চিতভাবেই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। إنه هو الغفور الرحيم তিনি তো অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। রমাদান মাসের এই শেষ প্রান্তে এসে সবচেয়ে বড় যে ভুলটা আমরা করতে পারি তা হলো দোয়ার ব্যাপারে নিরাশ হওয়া। আমি যখন মনে করি আমি গুনাহগার, আমি খারাপ কাজ করি, আমি আল্লাহর থেকে দূরে সরে গিয়েছি, তাই আল্লাহ আমার দোয়া কবুল করবেন না, তখন আমি আমার গুনাহকে আল্লাহর রহমত এবং ক্ষমার চাইতে বড় করে দেখছি। বরং একজন প্রকৃত মুমিন ব্যক্তি এটা উপলব্ধি করবে যে হ্যাঁ, তার গুনাহগুলো পরিমাণে অনেক এবং অত্যন্ত গুরুতর, কিন্তু আল্লাহর রহমত এবং মাগফিরাত তার চাইতেও আরও বহু গুণে বড়। আমরা নিজেদেরকে বলি আমার কোনো আশা নেই, আর আল্লাহ আমাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হয়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে রমাদান মাসে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখলো তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। ঈমান মানে আমরা জানি, কিন্তু ইহতিসাব মানে কি? ইহতিসাব হলো পুরস্কারের আশা করা। আপনি যখন অজু করেন, অজু করে নামাজে দাঁড়িয়ে যান, যখন সারাটা দিন না খেয়ে পার করে দেন, যখন পবিত্র কোরআনটা খুলে খানিকটা তেলাওয়াত করেন, যখন এই সময়টাতে আপনার মনের মধ্যে একটা আশা থাকে যে আল্লাহ এই কাজটিতে খুশি হচ্ছেন এবং খুশি হয়ে তিনি আপনাকে পুরস্কৃত করবেন, এই আশাটাই হলো ইহতিসাব। এবং এই আশা থাকাটা প্রতিটি ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তির মনে এই পুরস্কারের আশাই নেই, সে আসলে আল্লাহর রহমতকে ছোট করে দেখছে। অথচ আল্লাহর রহমত হলো অসীম, এবং আল্লাহ বলেন ইন্না রাহমাতি তাগলিবু গদাবি, নিশ্চয়ই আমার রহমত আমার রাগকে অতিক্রম করে। রমাদানের এই শেষ প্রান্তে এসে আমরা সকলে হাজার মাসের চেয়ে উত্তম রাত্রিটিকে খুঁজছি। ফরজ ইবাদত, সুন্নত ইবাদত, নফল ইবাদত দিয়ে আমরা শেষ 10টি রাত জাগিয়ে তোলার চেষ্টা করব। যে যার সাধ্যমতো চেষ্টা করব এই রাত্রিগুলিতে বেশি বেশি ইবাদত করার, এবং এসব ইবাদতের সাথে যেন আমরা অবশ্যই মন খুলে দোয়া করতে ভুলে না যাই। এবং দোয়া করার সময় নিশ্চয়ই আমরা নিজেদের গুনাহের জন্য অনুশোচনা বোধ করব, তবে এটাও মনে রাখব আল্লাহর রহমত অনেক বড়, এবং তিনি আমাদের উপর তার রহমত বর্ষণ করার জন্যে অপেক্ষা করছেন। তিনি আমাদের চাওয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি আমাদের ভুলগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা কি তার কাছে বুকে আশা বেঁধে মন খুলে চাইতে পারবো?